এই গল্পটি শুরু হয় এরিকোকে দিয়ে, যে একজন স্কুলের ছাত্রী। তার কল্পনা শক্তি এতটাই প্রবল যে সে নিজের এক জগতে হারিয়ে থাকে। স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম আর জনপ্রিয় ছেলে অমিকে সে খুব পছন্দ করে। অমি শুধু যে একেবারে চার মেশিন তাই নয়, বরং একজন দুর্দান্ত টেনিস প্লেয়ারও বটে। যখন সে ম্যাচ জেতে, মেয়েরা তাকে চারদিক থেকে ঘিরে ধরে, তাকে অভিনন্দন জানায়। আর এরিকো দূর থেকে দাঁড়িয়ে শুধু তাকিয়ে থাকে আর মনের ভেতরে ভেতরে খুশি হয়। একদিন এক মেয়ে অমিকে কুকিজ দেয়, আর অমি তা পেয়ে মেয়েটিকে খুব সুন্দরভাবে থ্যাংক ইউ বলে। এরিকো সবকিছু দেখে, আর যখন অমি তার কাছে একটা পোস্টার নিতে আসে যেটা সে বিলি করছিল, এরিকোর বুক ধকধক করতে শুরু করে। এরিকোর কোনো বন্ধু নেই, তাই তার কাছে প্রেম বা বয়ফ্রেন্ডের মতো জিনিসগুলো অনেক দূরের মনে হতো। সে শুধু অমিকে দেখেই খুশি থাকে আর নিজের কল্পনায় তার সাথে রোম্যান্স করে। এই কল্পনার প্রেমের গল্পে সে ইলাই নামের একটি আনিমাস অ্যাকাউন্ট থেকে টুইটারে লেখে। একদিন হাঁটতে হাঁটতে সে অমির গলার শব্দ শুনতে পায় আর শক হয়ে যায়। দেখে যে অমি সেই কুকিজগুলো ডাস্টবিনে ফেলে দিচ্ছে। পাশে দাঁড়ানো কাউন্সিলর শিউটা তাকে থামাতে চেষ্টা করেন, কিন্তু অমি কুল ভঙ্গিতে বলে যেটা তাকে দেওয়া হয়েছে সেটা নিয়ে সে যা খুশি তাই করতে পারে। অমির এই ডার্ক সাইড দেখে এরিকো হতবাক হয়ে যায়। ঘাবড়ে গিয়ে সে একটা দরজায় হেলান দেয়, যেটা হঠাৎ ভেঙে পড়ে। সে সঙ্গে সঙ্গে টিচারের কাছে দুঃখ প্রকাশ করে। এই সময় এরিকোর চোখ পড়ে অমির দিকে, যে তাকে দেখছিল। ভয়ে সে দৌড়ে পালায়, কিন্তু নিজের ফোনটা সেখানেই ভুলে যায়। অমি ফোনটা তুলে নেয় আর এরিকোর সব ড্রিমি পোস্ট পড়ে ফেলে। এরিকো ভয়ে তার কাছে গিয়ে ফোনটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু যখন অমি তাকে ইলাই বলে ডাকে, তখন সে একবারে জমে যায়। অমি জানায় যে সে বুঝে গেছে ওর সম্পর্কে সব রোমান্টিক ফ্যান্টাসি লেখা হয়েছে। অমি তার শেষ পোস্টটা জোরে পড়ে, আর এরিকো লজ্জায় ক্ষমা চায়। কিন্তু অমি অবাক করা কথা বলে সে কাউকে কিছু বলবে না যদি এরিকো কুকিজের ব্যাপারটা গোপন রাখে। তারপর অমি ধীরে ধীরে স্যাডাকটিভ ভঙ্গিতে তার দিকে ঝুঁকে আসে, যেন তাকে কিস করতে যাচ্ছে। কিন্তু এরিকো তাকে ধাক্কা দিয়ে থামিয়ে দেয়। অমি কড়া গলায় বলে যদি সে চোখ বন্ধ করে তবে সে তাকে একটা ভালো মেমোরি দিতে পারবে। তার এই অহংকার শুনে এরিকো একটু হতবাক হয়, তবু মন থেকে সে চায় যে তার স্বপ্নটা একবার হলেও সত্যি হোক। তাই সে চোখ বন্ধ করে বলে, প্লিজ কিস মি। আমি এই মুহূর্তটা 200 বারের বেশি কল্পনা করেছি। অমি তার কথা শুনে হেসে ফেলে। যেতে যেতে অমি শুধু বলে যায় কুকিজের কথাটা কাউকে না বলতে। এরপর এরিকো আবার তার টুইটার অ্যাকাউন্টে তার ড্রিমি লাভ স্টোরি লিখতে শুরু করে। যদিও তার খারাপ লাগে যে সবারই বন্ধু আছে, কিন্তু তবুও তার মন খুশি হয় যখন একজন ফলোয়ার তার গল্পে কমেন্ট করে যায় এবং এরিকোর লেখা খুব পছন্দ করে। ঠিক তখনই এক মেয়ে তার সঙ্গে ধাক্কা খায়, আর এরিকো অবাক হয়ে দেখে যে মেয়েটির হাতে অমির জ্যাকেট। সে সরাসরি টিচার শিউটার রুমে যায়, যেখানে অমির সঙ্গে তার দেখা হয়। অমি জানায় যে শিউটা মিটিংয়ে আছে, আর হ্যাঁ, তিনি তার মামা। এরিকো তাকে জিজ্ঞাসা করে, তুমি ওই মেয়েটির কাছ থেকে নিজের জ্যাকেটটা ফিরিয়ে নেবে না? কিন্তু অমি কুল ভঙ্গিতে বলে, না, প্রায় মেয়েরাই আমার জিনিস নিজেদের কাছে রেখে দেয়। এরিকো বোঝাতে চেষ্টা করে যে এটা কোনো সাধারণ জিনিস নয়, একটা কাপড়। যখন কোনো মেয়ে কোনো ছেলেকে পছন্দ করে, তখন সে তার কাপড়ের গন্ধে নিজেকে হারিয়ে ফেলতে চায়। তার শার্ট পরতে চায় যেন সেটা ছেলেটার একটা ছোট্ট অংশ হয়। কিন্তু অমি ঠান্ডা ভঙ্গিতে বলে, আমার কিছু যায় আসে না। এরিকো জেদ ধরে যে তার কিছু বলা উচিত, যাতে মেয়েরা তার জিনিস এভাবে না নিয়ে যায়। তখন অমি শান্ত গলায় বলে, আমি চাই না কেউ আমার অনুভূতিগুলো বুঝুক, আর না আমি কারোর সঙ্গে জড়াতে চাই। এরিকো তখন বুঝতে পারে বাইরে থেকে অমি যতটা জনপ্রিয় দেখায়, ভেতর থেকে সে ততটা একা। কয়েক ঘন্টা পরে প্রফেসর শিউটা এরিকোকে খুঁজে বের করেন এবং তাকে একটি বইয়ের রিভিউ লিখতে বলেন, কারণ অমি তাকে বলেছিল যে এরিকো একজন অসাধারণ রাইটার, যার কল্পনা শক্তি আর শব্দ বাছাই দুর্দান্ত। এটা শুনে এরিকো মন গলে যায়। তার খুব ভালো লাগে যে অমি তার গুণগুলো খেয়াল করেছে। এই আশায় সে অমির হারানো জ্যাকেটটা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়। সে সরাসরি সেলাই রুমে সারার কাছে যায় এবং অমি জ্যাকেটটা ফেরত চায়, কিন্তু সারা না করে দেয়। আর এরিকো তার পেছনে দৌড়াতে থাকে, বলে যে চুরি করা ভুল, জ্যাকেটটা ফেরত দাও। দৌড়াতে দৌড়াতে তারা সিঁড়ি পর্যন্ত পৌঁছায়, আর ঠিক তখনই এরিকো জুতার ফিতা খুলে যায় আর সে পিছলে পড়তে থাকে।
ঠিক সেই মুহূর্তে এক নাটকীয় এন্ট্রি করে ওমি আসে আর এরিকোকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে দেয়। দুজন এত কাছাকাছি চলে আসে যে পরিবেশটা রোমান্টিক হয়ে ওঠে। এটা দেখে সারা খুব বিরক্ত হয় এবং বলে একটু দূরে যাও। তারপর সে এরিকোকে জিজ্ঞাসা করে, ওমি কি তোমাকে খারাপভাবে ছুঁয়েছে? এরিকো সঙ্গে সঙ্গে বলে না, আর সারা লজ্জায় ওমির জ্যাকেটটা ফেরত দিয়ে দেয়। মাফ চাইতে গিয়ে সে জানায় যে জ্যাকেটটা সে না বলে শুধু নিয়েছিল কারণ ওমির বডি শেপ পারফেক্ট আর সে সেই শেপ ব্যবহার করে কাপড়ের ডিজাইন করতে চেয়েছিল। সারা আরও বলে যে সে একটা পেইন্টিংয়ের ফিকশনাল মেল ক্যারেক্টারকে খুব পছন্দ করে আর সে ম্যানস ফ্যাশন বানায় কারণ সে ইমাজিন করে যে সেই ক্যারেক্টার তার বানানো কাপড় পরবে। এটা শুনে এরিকো বুঝতে পারে যে সারাও তার মতো কল্পনা শক্তি সম্পূর্ণ আর দুজন এত ভালোভাবে কানেক্ট করে যে ভালো বন্ধু হয়ে যায়। পরে যখন এরিকো একা থাকে, ওমি তাকে জ্যাকেট ফিরিয়ে আনার জন্য রিওয়ার্ড দেওয়ার কথা বলে আর সেই ড্রিমি ওমির মতো আচরণ করে যেমনটা এরিকো ফ্যান্টাসিতে থাকে। কিন্তু এরিকো হাসি দিয়ে বলে যে তাকে ওই ফেক এমির দরকার নেই, সে সেই আসল ওমির কাছ থেকে রিওয়ার্ড চায় যে খোলাখুলিভাবে কথা বলে, একটু অহংকারী আর একেবারে সরল বাচ্চার মতো হাসে। ওমি এটা শুনে অনেক অবাক হয় যে এরিকো তাকে এত ভালোভাবে চেনে যে জ্যাকেটটা এরিকোকে দিয়ে দেয় আর তাকে খুশি দেখে নিজেও হাসে কারণ এখন তার মনেও এরিকোর জন্য অনুভূতি জন্মাচ্ছে। তাই সে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার ভালোবাসা গ্রহণ করবে? এরিকো এইটা শুনে এতটাই শকড হয় যে উত্তর দিতে পারে না। ওমি হাসি দিয়ে বিদায় নিয়ে আবার চলে যায় আর এরিকো আনন্দে তো নেচে ওঠে কারণ আরেকটা ফ্যান্টাসি পূরণ হয়েছে। স্কুলে এরিকোর সঙ্গে সারার বেস্ট ফ্রেন্ড লিও দেখা হয়। এরিকো তাকে সব বলে যা ওমি বলেছিল। লিওর মনে হয় ওমি সৎ, কিন্তু সারা স্পষ্ট করে বলে যে ছেলে সবসময় মেয়েদের ঘিরে থাকে, তার কথায় বিশ্বাস করো না। এটা শুনে এরিকোর স্বস্তি লাগে যে সে ওমির কথাকে অত সিরিয়াসলি নেয়নি। স্কুলের বাইরে এরিকো দেখেছে অনেক মেয়েরা ওমির জন্য অপেক্ষা করছে, কিন্তু হঠাৎই ওমি এসে তার হাত ধরে এবং তাকে স্টোরেজ রুমের দিকে নিয়ে যায়। সেখানে সে নরম স্বরে জিজ্ঞাসা করে, তুমি কি আমার সঙ্গে বাড়ি যাবে? এরিকো উত্তর দেয়, না, আজ আমি এগ্রিকালচার কমিটির একজনকে রিপ্লেস করছি। তারপর ওমি পরের দিন একসাথে কাটানোর প্ল্যান করে, কিন্তু এরিকো স্পষ্টভাবে বলে দেয় যে আগে থেকেই তার সারার সঙ্গে দেখা করার কথা ছিল। ওমি একটু মন খারাপ করে চলে যায়। এরপর দেখা যায় এরিকো ফুল গাছ লাগাচ্ছে আর সেই সময়ে সে একটি মিষ্টি ফ্যান্টাসিতে হারিয়ে যায় যেখানে ওমি তাকে কিস করছে। তখনই তার স্বপ্ন ভেঙে যায় যখন প্রফেসর তাকে এক নতুন ছেলে কানামের সঙ্গে কাজ করতে বলেন। কানামে জিজ্ঞাসা করে, তুমি যদি এগ্রিকালচার কমিটির মেম্বার না হও তাহলে এখানে কি করছো? এরিকো জানায় যে কেউ তাকে রিপ্লেস করতে বলেছিল আর তার হাতে সময় ছিল তাই রাজি হয়েছে। কানামে ব্যঙ্গ করে বলে, যদি এত সময় থাকে তবে এই গাছগুলো একাই লাগিয়ে ফেলো আর চলে যায়। একদিন পরে এরিকো প্রফেসর শিউটার রুমে যায় বই রিভিউ লেখার জন্য আর সেখানে সে জানতে পারে যে ওমি পরের স্কুলে টুর্নামেন্টে প্রতিযোগিতা করবে। এটা ভাবতে ভাবতেই সে আবার এক ড্রিমি মুহূর্ত কল্পনা করে ওমিকে কোর্টে একদম ফুল হিরো মুডে টেনিস খেলতে দেখে। হঠাৎই ওমি এসে জিজ্ঞাসা করে, তুমি কি আবার আমার ফ্যান্টাসিতে হারিয়ে গিয়েছিলে? আর এরিকো লজ্জা পেয়ে সঙ্গে সঙ্গে অস্বীকার করে। অবশেষে টুর্নামেন্টের দিন এসে যায়। এরিকো টেবিল টেনিস প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আর সারা তাকে জোরে চিয়ার আপ করে। এরিকো তার প্রথম ম্যাচ জিতে যায়। মাঝে সারা তাকে অভিনন্দন জানায় আর বলে যে এখন টেনিসের ফাইনাল ম্যাচ শুরু হতে যাচ্ছে। এদিকে ওমি কিছু ছেলেদের নিজের সম্পর্কে খারাপ কথা বলতে শুনে ও তো ঠিকমতো প্র্যাকটিসও করে না, তবু ফাইনালে এসেছে। এই সময় এরিকো ওমিকে চিয়ার আপ করার জন্য একটা সাপোর্ট ব্যানার বানায় আর উত্তেজনা নিয়ে ম্যাচের অপেক্ষা করে। হঠাৎ এক মেয়ে ঘোষণা করে যে ওমি ব্যথা পেয়েছে তাই সে ম্যাচটি খেলবে না। এরিকোর মন ভেঙে যায় আর সে সঙ্গে সঙ্গে ওমিকে খুঁজতে বের হয়। সে তাকে ঘুমিয়ে থাকতে দেখে আস্তে করে তাকে কম্বল জড়িয়ে দেয় আর চলে যেতে থাকে। কিন্তু হঠাৎ একটি টেবিলে তার ধাক্কা লাগে, আরেকটা কন্টেনার পড়ে যায় আর ওমি ঘুম থেকে জেগে ওঠে। এরিকো তাকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? আর ওমি ক্যাজুয়ালি বলে যে সে ইনজুরির অজুহাত বানিয়েছে শুধু এই জন্য যাতে তাকে ম্যাচ থেকে বাদ দেওয়া হয়। এরিকো রেগে গিয়ে বলে, তুমি কি পাগল নাকি? আর সেখান থেকে চলে যায়। ওমি চুপচাপ তার ফেলে যাওয়া কম্বলটা তুলে নেয় আর তার উপর লেখা মেসেজটা পড়ে ফেলে। এরিকো তার পরের ম্যাচের জন্য যায়, কিন্তু ওমির কথায় সে এতটাই ডিস্ট্রাক্ট হয় যে গেমে ফোকাস করতে পারছিল না আর তার পয়েন্ট হারাতে থাকে। ঠিক তখনই নাটকীয় এন্ট্রি নিয়ে ওমি আসে সেই কম্বলটা হাতে করে আর এরিকোকে চেয়ার আপ করে। এটা দেখে এরিকো এনার্জি ফিরে আসে আর সে জোরদার কামব্যাক করে।
ফাইনাল না জিতলেও সে পুরো টুর্নামেন্ট সেকেন্ড হয় আর তার ক্লাসমেটরা তাকে অভিনন্দন জানায়। পরে এরিকো ওমির কাছে মাপ চায় যে যখন শুনেছিল সে খেলবে না তখন তার মন ভেঙে গিয়েছিল, কারণ সে নিজেই ওমিকে প্র্যাকটিস করতে দেখছিল। সে তাকে মোটিভেট করে বলে যে আর কখনো হার মানবে না। তারপর সে সেই প্রশ্নের উত্তর দেয় যা ওমি আগেরবার সমুদ্রের তীরে করেছিল, হ্যাঁ আমি তোমার ভালোবাসা গ্রহণ করছি। এটা শুনে ওমি খুশিতে তাকে জড়িয়ে ধরে। এরিকো বুকে এত জোরে ধড়ফড় করতে থাকে যে সে লজ্জায় তার থেকে দূরে সরে যায় আর নিজেকে কম্বল দিয়ে ঢেকে ফেলে। ওমি একটু কনফিউজড হয়ে জিজ্ঞাসা করে, তাহলে যা তুমি এখন বললে সেটা মিথ্যে ছিল? এরিকো হাসি দিয়ে বলে, না সত্যি ছিল, শুধু তোমার হাতটা হঠাৎ ছিল। ঠিক তখনই হলওয়ে থেকে কিছু শব্দ আসে আর দুজন একসঙ্গে সেই একই কম্বলে লুকিয়ে পড়ে, এতটাই কাছে যে শ্বাসও যেন জড়িয়ে যায়। তারপর ওমি আস্তে করে বলে, আমার তোমাকে ভালো লাগে, আর জিজ্ঞাসা করে, আমি কি তোমাকে কিস করতে পারি? এরিকো শকে চলে যায় আর ওমি ধীরে ধীরে তাকে কিস করে। তারপর সে তাকে প্রপোজ করে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? আর এরিকো খুশিতে হ্যাঁ বলে দেয়। দুজন এক গোপন সম্পর্ক শুরু করে। কিছুক্ষণ পরে লিওর দেখা হয় ওমির সঙ্গে, আর সে বুঝে যায় যে ওমি কারোর জন্য অপেক্ষা করছে। লিও তাকে উপদেশ দেয়, যদি তোমার সত্যি এরিকোকে ভালো লাগে তবে তাকে একা ফিল করতে দিও না, তার খেয়াল রাখো। পরে ওমি এরিকোকে স্কুলে থেকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় আর তাকে নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানায়। যখন এরিকো ওমির ঘরে পৌঁছায় সে বিশ্বাসই করতে পারে না যে তার ক্রাশের রুমে এসেছে। সে এতটাই নার্ভাস হয়ে যায় যে তার শ্বাস দ্রুত হতে থাকে। তখন ওমি দুইটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসে আর তার পাশে বসে যায়। যখন সে এরিকোকে কিস করতে ঝুঁকে পড়ে সে বুঝতে পারে যে এরিকো খুব নার্ভাস, তাই সে দুঃখ প্রকাশ করে পিছিয়ে যায়। কিন্তু এইবার এরিকো নিজে তাকে থামায় আর কিস করতে ঝুঁকে পড়ে, কিন্তু চোখ বন্ধ থাকার কারণে ভুল করে তার ঠোঁট ওমির ঘাড়ের উপর পড়ে। এরিকো লজ্জায় পানি পানি হয়ে যায় আর মাফ চায়, কিন্তু ওমি হাসতে হাসতে তার কাছে আসে আর তার ঘাড়ে হালকা একটা কিস করে। এরিকোর বুক ধড়ফড় করতে থাকে, সে এতটা কাছে আগে কখনো আসেনি। পরের দিন ওমি দেখা হয় আওবার সঙ্গে, যে তার টেনিস ক্লাবের ছেলে। আওবা তাকে তার জয়ের জন্য অভিনন্দন জানায় আর বলে যে সে তার প্রতি ঈর্ষা বোধ করে। ওদিকে এরিকো তার টুইটার প্রোফাইলে টুইট লিখতে থাকে আর আবারও প্যারোনা নামের ফলোয়ারের মেসেজ আসে যে সে বলে তার লাভ স্টোরি খুবই মিষ্টি। এরিকো জবাবে লেখে যে তার সম্পর্ক এখন ভালোই চলছে। কিছুক্ষণ পরে এরিকো হাঁটতে হাঁটতে আবার নিজের জুতার ফিতা হোঁচট খেয়ে পড়ে যায়। ঠিক তখনই কানামে আসে। সে ঝুঁকে তার জুতা খুলে দেয় যেন তার পা দেখতে পারে, কিন্তু এটা দেখে এরিকো ভয় পেয়ে যায় এবং হঠাৎ তাকে ধাক্কা দিয়ে দেয়। তারপর সে সাথে সাথে ক্ষমা চায়। কানামে মন খারাপ করে ফেলে এবং নিজের প্রতি বিরক্ত হয়। এরিকো তাকে নরমভাবে বোঝায় যে নিজের প্রতি ঘৃণা করা বা খারাপ লাগা প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো সময় হয়, কিন্তু তার জন্য যেটা কাজ এসেছে সেটা হলো ভালো বন্ধু থাকা। সে তার সাহায্যের জন্য ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই কানামি নিজের ফোন বের করে আর এখানেই আসে বড় টুইস্ট। কানামি হলো প্যারোলিনা, সেই এরিকোকে মেসেজ পাঠাতো। আর এখন এরিকোর ফোনে নোটিফিকেশন আসতেই সে দেখে যে এরিকোই হলো এলি। ক্লাসরুমে প্রফেসরের শুটা কালচারাল ফেস্টিভ্যালের জন্য ভলান্টিয়ার চান আর অবাক করে দিয়ে অনেক স্টুডেন্ট এরিকোর নাম তোলে। এরিকো তো অনেক খুশি হয়ে দায়িত্ব নিয়ে নেয়। সেই সন্ধ্যায় সে এটা ওমিকে জানায়, কিন্তু ওমি একটু মন খারাপ করে ফেলে, কারণ এখন এরিকো বেশি ব্যস্ত থাকবে আর তারা দুজন কম সময় কাটাতে পারবে। পরের সকালে কানামে এরিকোর সাথে কথা বলে আর শান্তভাবে বলে, আমি জানি তুমি এরি। এটা শুনে এরিকো ভয় পায় যখন কানামে জানিয়ে দেয় যে সেও প্যারোলিনা। এরিকোর সাথে সাথে ভয় পেয়ে যায় যে কানামে হয়তো তার ব্ল্যাকমেল করবে, কিন্তু কানামে শুধু একটা সহজ অনুরোধ করে, আমরা কি বন্ধু হতে পারি? ঠিক সেই সময় ওমি পেছন থেকে এই কথোপকথন শুনে ফেলে আর শক হয়ে যায়। যখন কানামে এরিকোকে এলি বলে ডাকে, পরে এরিকো একা ওমিকে সবকিছু বলে দেয়। ওমি তাকে স্পষ্টভাবে বলে দেয় যে কানামিকে ব্লক করে দাও আর তার বন্ধুত্বের কথাটা ইগনোর করো, কিন্তু এরিকো নরমভাবে জবাব দেয় যে কানামি শুধু বন্ধুত্ব চেয়েছে, তাই সে ভাবার সিদ্ধান্ত নেয়। তারপর ওমি তাকে বলে যে সে রিজিওনাল টেনিস টুর্নামেন্টে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরিকো খুব এক্সাইটেড হয়ে যায় এবং তাকে পুরো সাপোর্ট দেয়। ওমি প্রতিশ্রুতি দেয় যে সে এই জয় এরিকোর জন্য নিয়ে আসবে, আর এতে এরিকোর মন ভরে যায়। এরপর ওমি এরিকোকে বলে যে কানামি নিয়ে চিন্তা করো না, সে নিজে তার বন্ধুদের জবাব দেবে। দুজনে একসাথে কানামির সঙ্গে দেখা করতে অ্যাকুরিয়ামে যায়।
সেখানে ওমি খুব ভদ্রভাবে কানামিকে হ্যালো বলে, কিন্তু কানামি ঠান্ডা স্বরে বলে যে আমি তোমার বন্ধু হতে চাই না, এবং তারপর জিজ্ঞাসা করে তোমার এরিকোর সঙ্গে সম্পর্কটা কি। ওমি যেমনই কানামের প্রশ্নটার উত্তর দিতে যাচ্ছিল, এরিকো তাকে মাঝখানে থামিয়ে দেয় এবং বলে আমরা শুধু বন্ধু। এটা শুনে কানামের বিশ্বাস হয় না আর সে সেখান থেকে চলে যায়। কিন্তু ওমি ভেতর থেকে ভেঙে পড়ে। কিছুক্ষণ পর এরিকো ওমির কাছে ক্ষমা চায় এবং বলে কানামের কথাগুলোকে মনে করো না, একটু সময় দাও, হয়তো সে বন্ধু হয়ে যাবে। কিন্তু ওমির মুখে স্পষ্ট হিংসা দেখা যায়। সে জিজ্ঞাসা করে যখন আমি বলতে চাচ্ছিলাম যে আমরা কাপড়, তুমি আমাকে কেন থামালে? এরিকো উত্তর দেয় যে সে চায় না স্কুলে গুজব ছড়া। ওমি আরো আপসেট হয়ে যায়। সে বলে কানামের সঙ্গে বন্ধুত্ব করার পেছনে এত জিদ কেন? আর অনেক লোক আছে বন্ধু বানানোর জন্য। এরিকো আস্তে করে বলে আমার জন্য বন্ধু বানানো সহজ নয়, তুমি বুঝবে না। ওমি ব্যথা করার স্বরে বলে আর তুমি আমার অনুভূতি বলছো না। তারপর সে রাগে বলে যদি কানামের সঙ্গে এত ভালো করে মিশছো তবে তার সাথেই থাকো। এই কথায় দুজনের ঝগড়া এত বাড়ে যে তাদের সম্পর্ক সেখানেই ভেঙে যায়। ওমি চলে যায় আর এরিকো একা দাঁড়িয়ে কাঁদতে থাকে। পরে কয়েকদিন স্কুলে দুজনে খুব মনমরা থাকে। ওমিও চুপচাপ থাকে আর এরিকো। কানামে লক্ষ্য করে যে এরিকো তার টুইটার স্টোরিজ লেখা বন্ধ করে দিয়েছে। তারপর আসে সেই দিন যার জন্য সবাই অপেক্ষা করছিল, টেনিস টুর্নামেন্ট আর কালচারাল ফেস্টিভ্যাল দুটো একসাথে। ফেস্টিভ্যাল কমিটির অনেকেই অসুস্থ হয়ে পড়ে, তাই সবাই এরিকোকে অনুরোধ করে যে সে যেন প্রেসিডেন্টের দায়িত্ব নেয়। ওদিকে ওমি টুর্নামেন্টের জন্য প্রস্তুত হচ্ছিল, ঠিক তখনই লিও তাকে জানায় যে এরিকোকে প্রেসিডেন্ট বানানো হয়েছে আর সে একা অনেক কিছু সামলাচ্ছে। এটা শুনে ওমি তাকে সাহায্য করতে বেরিয়ে পড়ে। যখন সে পৌঁছায় তখন দেখে এরিকো কানামের সঙ্গে কথা বলছে। কানামে বলে তোমাকে নিশ্চয়ই জোর করে প্রেসিডেন্ট বানানো হয়েছে। কিন্তু এরিকো হেসে উত্তর দেয় না, যখন মানুষ আমাকে কোনো কিছুর জন্য বেছে নেয় তখন আমার ভালো লাগে। আগে এমন কখনো হয়নি, তাই এখন আমি সবসময় আমার বেস্ট দিই। এরিকোর এই আন্তরিকতা শুনে কানামে তাকে একটি বড় সত্যি জানিয়ে দেয়। টুইটারে সে যে মেসেজগুলো পাঠিয়েছিল সেগুলো সে মজা করে পাঠিয়েছিল, কারণ এরিকোর লাভ স্টোরিগুলো পড়ে তার লজ্জা লাগতো আর সেই লজ্জাকে সে ফান হিসেবে নিয়ে পড়তো। কিন্তু যখন সে এরিকোকে আসল জীবনে চিনতে শুরু করলো তখন সব বদলে গেল। এখন সে সত্যি চায় যে এরিকো আর ওমির মধ্যে সব ঠিক হয়ে যাক। এরিকো হেসে দেয় আর বলে যে মেসেজগুলো যদি মজার জন্য ছিল সেগুলো তাকে তখন অনেক খুশি দিয়েছিল। কালামেও ইমোশনাল হয়ে যায় আর বলে আমিও খুশি যে আসল জীবনে এলির সঙ্গে দেখা হয়েছে। যখন আমি একা ছিলাম সে তখন ছিল। দুজনেই ভালো টার্মে কথোপকথন শেষ করে আর এই পুরো কথাটা ওমি লুকিয়ে শুনে ফেলে। এখন ওমির এরিকোর আর কালামের সম্পর্কে আসল সত্যি বোঝা যায় আর সে সরাসরি তার ম্যাচে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরিকোর চোখে তখন ওমিকে কোর্টে খুঁজছিল, কিন্তু তার কষ্ট হচ্ছিল যে সে ওমিকে খেলতে দেখতে পারবে না। কোর্টে ওমি ফাইনাল পর্যন্ত পৌঁছে গেছে আর তার প্রতিপক্ষ ছিল আওবা। আওবা তাকে বলে আমাকে এই ম্যাচটা জিতে দাও, কিন্তু ওমি কনফিডেন্টলি বলে আমি হারার রিস্ক নিতে পারি না। আমি কারো কাছে প্রতিশ্রুতি দিয়েছি এই টুর্নামেন্ট জিতেই দেখাবো। ওদিকে এরিকো ফেস্টিভ্যালে খুব হিমশিম খাচ্ছিল। তাকে একসাথে অনেক কাজ করানো হচ্ছিল। কোথাও ফ্রাবিকা আনতে পাঠানো হচ্ছিল, ভিনাইনের চাহিদা হচ্ছিল, অনেকেই ইনস্ট্রাকশন দিচ্ছিল আর কেউ কেউ তার সমালোচনাও করছিল। এরিকো ক্লান্ত হয়ে সারাকে অস্থায়ীভাবে দায়িত্ব দিয়ে নিজের সামগ্রী আনতে বেরিয়ে যায়, কিন্তু লোকেরা সারার কথা মানছিল না। তখন লিও উঠে দাঁড়ায় আর রাগে সবাইকে ধমক দেয়, কাজ করো, শুধু অভিযোগ করে কিছু হবে না। লিওর এই লিডারশিপ দেখে সারা একবারে অবাক হয়ে যায় আর হয়তো প্রথমবার সে লিওকে অন্যভাবে দেখতে শুরু করে। স্টোররুমে এরিকো ভীষণ ভেঙে পড়েছিল। তার মনে হচ্ছিল যে সে ফেস্টিভ্যালে ভালোভাবে আয়োজন করতে পারেনি আর সে হাউমাউ করে কাঁদতে শুরু করে। কিন্তু ঠিক তখনই একটি ভারী জিনিস নিয়ে তার উপর পড়তে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ সেখানে এরিকো নিচের বাহুতে টেনে নেয়, নিচে আঘাত খেয়ে তাকে বাঁচায়। ভীত এরিকোর সঙ্গে সঙ্গে তার আঘাত চেক করে আর জিজ্ঞাসা করে তুমি কি টুর্নামেন্টে জিতেছ? ওমি হেসে বলে আমি আমার প্রতিশ্রুতি পূরণ করেছি আর তার হাতে মেডেলটা দিয়ে দেয়। সে এরিকোর সঙ্গে নিজের মনের কথা বলে যে সে প্রায় টুর্নামেন্ট ছিঁড়ে দিচ্ছিল, কিন্তু তখন তাকে এরিকোর কথা মনে পড়ে যায়, যাই করো মন প্রাণ দিয়ে করো, আর সেই সাহসী সে ম্যাচটাই খেলেছে। এরিকোর চোখে আবার উজ্জ্বলতা ফিরে আসে আর সে পুরো উদ্যম নিয়ে ফেস্টিভ্যালে ফিরে যায়। পর্দা আনে, ডেকোরেশন সামলায়, সবাইকে লিড করে আর পুরো ইভেন্টটা সামলে ফেলে। এটা দেখে ওমির খুব ভালো লাগে। ফেস্টিভ্যালের শেষে সব ক্লাসমেটরা করতালির গুঞ্জনের মধ্য দিয়ে এরিকোর পরিশ্রমকে সেলুট করে। পরে ছাদে এরিকো আর ওমির দেখা হয়। ওমি তাকে অভিনন্দন জানায় আর অনুতপ্ত হয়ে মাফ চায় যে সে তার অনুভূতি বোঝেনি আর কানামিকে নিয়ে যতটা হার্শ ছিল তার কারণ সে নিজেও একসময় একা আর ভুল বোঝা অনুভব করত। ওমি হৃদয় থেকে বলে আমি সবসময় ভাবতাম কেউ আমাকে বোঝে না, কিন্তু যখন এরিকোর সঙ্গে দেখা হলো
আমি প্রথমবার চাইছিলাম কেউ আমাকে সত্যি চিনো, যদি একজন জনপ্রিয় টেনিস প্লেয়ার হিসেবে নয়, বরং ভেতরের মানুষটা হিসেবে। তারপর সে বলে, তুমি আমার দুনিয়া বদলে দিয়েছো, আর আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি কি আবার আমার গার্লফ্রেন্ড হবে? এরিকোর চোখে জল আসে, আর সে খুশি হয়ে হ্যাঁ বলে দেয়। অমিও তার হাত ধরে হেসে বলে, থ্যাঙ্কস ফর ফলিং ইন লাভ উইথ মি। আর দুজনের সম্পর্ক আবার এক সুন্দর কিস দিয়ে শুরু হয়। পরের দিন এরিকো আর অমি হাত ধরে স্কুলে পৌঁছায়, আর কিছু মেয়ে হিংসায় এরিকোকে নিয়ে কথা বলতে থাকে। এরিকো তাড়াতাড়ি অমির হাত ছেড়ে দেয়, কিন্তু তখনই অমি ভালোবাসা দিয়ে তার হাত আবার শক্ত করে ধরে আর বলে, ডোন্ট ওয়ারি, আমি সবসময় তোমার প্রোটেকশন করব। আর এতে এরিকোর মন ভরে যায়। এদিকে সারা লিউকে বলে যে সে তার জন্য পোশাক ডিজাইন করবে, যাতে স্পষ্ট বোঝা যায় যে সে লিউকে পছন্দ করতে শুরু করেছে। আর এটা শুনে লিও খুব খুশি হয়। কানামেও এখন বন্ধুদের মাঝে ঘেরা, আর এরিকো আবার নিজের লাভ ফিল স্টোরিগুলো টুইট করতে শুরু করে, সেই বয়ফ্রেন্ডের সঙ্গে যার সঙ্গে সে হাজারো ফ্যান্টাসি বাঁচতে চায়। আর এই সুন্দর মুহূর্তের সঙ্গে শেষ হয় আমাদের এই রোমান্টিক লাভ স্টোরি।